नमस्कार बंधुरा आज के आमी बनाते चलेছি ডিম आलुर কারি। তার জন্য আমি নিয়ে নিলাম 4টা ডিম বয়েল করে, আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আলু, সেটাও বয়েল করে নিয়েছি, দুটো টমেটো কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি 5 মিনিট ছেড়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি আগেই হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ মাখিয়ে ডিমটা দিলে ডিমটা ভাজার পরে দেখতে ভালো লাগে। ডিমটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি ডিমটাকে তুলে নিয়ে গ্যাসের মধ্যে একটু তেল দিয়ে কড়াইয়ে ছেড়ে দিলাম আলুগুলো। আলুগুলোকেও আমি হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। নুন মাখিয়ে আলুগুলো ভাজলে আলুর ভেতরে খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আলুগুলোকে 5 মিনিট ধরে ভাজা শুরু করলাম। আলুগুলো খুব ভালোভাবে প্রায় ভেজে আসছে। দেখুন বন্ধুরা, আলুগুলো 5 মিনিট ভাজার পর খুব ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে আর তেজপাতা। 2-1 সেকেন্ড তেজপাতা আর জিরেটা ফোড়নের গন্ধ বেরালে ছেড়ে দিলাম কুচি করা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুনটা স্কিপ করে দিতে পারেন। আমি নুনটা দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর পোড়ে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমি একদম লো ফ্লেম করে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর লাল লাল হয় এবং নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব অল্প পরিমাণ জল, যাতে আদা রসুন বাটাটা পুড়ে না যায় আর তার গন্ধটাও চলে যায়। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে
এটাকে আমি আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভাজা করে আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমার আগে থেকে কুচি করা টমেটোটা। টমেটোটা দেওয়ার সাথে সাথে দেখুন আমার জল ছাড়া শুরু করে দিয়েছে। টমেটোটার থেকে যে জলটা বেরাচ্ছে এটা দিয়েই আমি খুব ভালোভাবে এটাকে ভাজা করে নেব, এবং মশলাটাও খুব সুন্দরভাবে দেখুন কষে যাচ্ছে। আমি এবার অল্পটুকু জল দিয়ে তাকে আবার কষাতে শুরু করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আমি গুঁড়ো মশলা ইউজ করছি, তাই আমি এটাকে বেশিক্ষণ কষাবো না। যারা আপনারা বাটা মশলা ইউজ করবে তারা ভালোভাবে এটাকে বেশি করে কষাতে পারবেন। গুঁড়ো মশলা বেশিক্ষণ কষালে তিতো ভাব চলে আসবে। তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে। আমি এভাবেই আরও অল্প টাইম কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে দেখুন ভালোভাবে চারদিক থেকে তেল ছাড়ছে, তাই আমি ছেড়ে দিলাম আমার আগে থেকে ভাজা করা আলু আর ডিমগুলো। আলু আর ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ডিম আলুটা খুব ভালোভাবে কষার জন্য ছেড়ে দিতে হবে মিডিয়াম আঁচ করে। অল্প করে জল দিয়ে আমি এটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিম আলুটা খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে, এবং সাইড থেকে তেলও বেরানো শুরু হয়ে গেছে। এবার আমি ওটাকে আবার 2-1 মিনিটের জন্য নেড়ে চেড়ে তার মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিব। আলুটা যেহেতু আমার আগে সেদ্ধই আছে, তাই 1 কাপের মতন জল দিয়ে এটা আমি ফুটতে ছেড়ে দেব। খুব ভালোভাবে এটা আমি এখন ফোটার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবে এবার ফোটা শুরু হয়ে গেছে। 5 মিনিট ফোটার পর দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব।